হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সেস ওয়ার্ল্ড অফ অ্যাডভেঞ্চার। তো এখন আমি যাব হচ্ছে দিদির বাড়িতে, কারণ কালকে হলো সরস্বতী পুজো। তো দিদি বাড়িতে সরস্বতী পুজো দিচ্ছে, তো তাই জন্য আমি দিদির ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে অ্যাজ সাচ কোনো কিছু করতে তো পারবো না, কেননা আই এম অন মাই পিরিয়ডস, তো আমি কিচ্ছু করতে পারবো না। তো আমি গতকালই ওকে বলে রেখেছিলাম যে আমি যাব করে, তাই এবার একটু মানে টাইমের একটু আগেই পিরিয়ডসটা চলে এসেছে, তো ওই জন্য এখন আমি সকালে ওকে বলেছি যে দিদি আমি যাব না। তো এখন শুনু বায়না করছে, না মানি কেন আসবে না, আসবে না কেন, ও যেহেতু আগে থেকে শুনে রেখেছে যে মানি আসবে। তো দিদি বলছে তুই আয়, তোর কিছু করতে হবে না, তবুও তুই আয়। তো তাই জন্য যাচ্ছি আমি। আজকে সারাদিনে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সন্ধ্যেবেলা বাজারঘাট করতে যাব, যদিও আবার আমি কিছু করতে পারবো না, ও থাকবে সামনে, আমি পিছনে দূরে থাকবো। তো বাজারঘাট করবো, এইসব করবো। আজকের দিনটা কেমন করে কাটাচ্ছি, সরস্বতী পুজোর আগেকার দিনকার প্রিপারেশনগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে পুজোটা দিদি নিজেই দিচ্ছে, পুরোহিত টুরোহিত কিছু ডাকছে না, নিজেই করছে, ও নিজেই ছোট করে ঘরে। আমার অ্যানিভার্সারি গিফটদের ফার্স্ট মানে অ্যানিভার্সারি গিফট যেটা, সেটা দিয়ে আজকে ফার্স্ট আমার বড় ভ্লগ। হ্যাঁ, এই ফোনটা স্যামসাং S24, এটা আমাকে প্রশ্ন আমার অ্যানিভার্সারিতে গিফট করেছে, যেটা আমার এই মাসের 12 তারিখ আসছে। তো এই গিফটটা কিন্তু আমি 1 মাস আগেই পেয়ে গেছি। আমার কাছে মানে এই একটা ভালো ফোন, একটা ভালো ক্যামেরার ফোন, একটা প্রিমিয়াম রেঞ্জের ফোন আমার কাছে খুব দরকার ছিল। তো ওই জন্য ওকে আমি এক কথায় বলেছিলাম, আমাকে যখন বলেছিল তুমি কি গিফট নেবে, তখন আমি এক কথায় বলে দিয়েছিলাম আমাকে একটা প্রিমিয়াম রেঞ্জের ফোন দাও। তো ও আলট্রাটা ইউজ করে, S24 আলট্রাটা, আর আমি বলেছিলাম যে আমাকে S24 তাহলে বাচ্চাটা দাও আর কি। আমি এখন দিদির বাড়িতে চলে এসেছি। এই যে আমি শ্যাম্পু ট্যাম্পু করে উঠেছে, তাই এখন মাথায় এরকম বেঁধেছে। হাই করে দে শোনো, আর মুখ দিয়ে বল হাই, বল তোমরা কেমন আছো, তোমরা কেমন আছো। উকি না মেরে আয়, উকি মারছিস কেন? দেখেছো তোমরা সবাই শুনুকে, এই যে দিদি এসছে, আল হাবিবি সেজে। তাই এখন আমি একটু রেস্ট করবো, ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, স্নান করবো, তারপরে আবার লাঞ্চে কথা হচ্ছে। বাই বাই করে দে। তো এই যে দেখো, ফ্রেশ হয়ে স্নান টান করে চলে এসেছি নিজের অ্যাটায়ারে, এখন ভালো লাগছে বেশ। এখন সময় হয়ে গেছে দুপুর 3:10। সোনু অলরেডি নিচে খেতে চলে গেছে, সোনু আর দিদি। ওরা তো একটু টাইম মেনটেন করে খায়, আমার তো টাইমের কোনো ঠিক ঠিকানা নেই। তো আমি নিচে যাব একটু, মানে এখন নিচেই যাবো, ওরা খাচ্ছে, যাই একটুখানি তোমাদেরকেও দেখাই, পরে আমি খাবো। আমি একটু রেস্ট করে নিই এখন, মানে আমি না ওভাবে স্নান টান করে এসেই চট করে খেতে বসতে পারি না। কি খাচ্ছ, কি খাচ্ছ দিকি, কি খাচ্ছে শোনো? আচ্ছা আচ্ছা, এখন আবার ক্যামেরা কনসিয়াস, সব এখন খাচ্ছে, আমি পরে খাবো। আজকে আমার মেনুতে আছে ডিম কষা, আমি দিদিকে ঠিক যেগুলো বলেছিলাম সেগুলো করেছে। এখানে হচ্ছে আলু, বিনস আর গাজর ভাজা না, আর এখানে আছে ডাল, মাছের ঝোলও আছে। মাছের ঝোল আছে, যেটা আমি খাবো না, ফুলকপি দিয়ে, যেটা আমি খাই না, আর মাছই তো খাই না আমি। আর ওই যে দিদি, আমি মাছের ঝোলটা তো আমি খাবো, আমি তো আনবো। ও মাছের ঝোল আনছে, তোমাদেরকে মাছের ঝোলটাও দেখাচ্ছি। আর শুনু নিজের হাতে খেয়ে নিচ্ছে, শুনে এখন বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা খা। এই হলো মাছের ঝোল। এবার আমি এখন ছট করে খেয়ে নিই, তোমাদেরকে বললাম যে পরে খাবো, তো ভাবলাম না এখনই খেয়ে নিই, তাহলে একবারে হয়ে যাবে। আমি এখন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। খাওয়া দাওয়া শেষে এখন আমরা এসেছি ছাদে, শুনো এখানে আইসক্রিম খাচ্ছে। আমাকেও আইসক্রিমের খাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আমি খাইনি। আমার দিদি গতকালকে আচার কিনে নিয়ে এসেছে, কুলের আচার, মাখা কুলের আচার, যেটা আমি খুব ভালো খাই। তো ওইটা রয়েছে, ওটা খাবো একটু বাদে। আর এখন তো শীতটা একদমই চলে গেল, একদম হাওয়া হয়ে গেল, হঠাৎ করে শীতটা চলে গেল। আমার তো বেশ ভালো লাগছে ওয়েদারটা, বসন্ত বসন্ত ওয়েদার, ঠান্ডা না গরম না,
মিক্সড ওয়েদার। সরস্বতী পুজোর ফর্দ ছোটোখাটো তৈরি হয়ে গেছে এখানে। ইগনোর মাই হ্যান্ড রাইটিং, কারণ ওটা কোনোদিনই ভালো ছিল না আর কোনোদিন হবেও না। ওটা ছিল একটা রাফ, আর এইটা হলো ভালোটা। এখানে হাসাহাসি হচ্ছে ঠাকুর নিয়ে, সব কিছু বলে সবার লাস্টে বলছে ঠাকুরটা। এটা আমি একদম বড় করে লিখেছি। আমি আবার ঠাকুরের বানানটা বয়শূন্যরা হবে, তার জায়গায় ঢয়শূন্যরা লিখেছি, দেখতে লাগছে ঢেকুর। তাই দিয়ে হাসাহাসি হচ্ছে, তাই ও এখনো হেসেই যাচ্ছে। ঠাকুরের পুষ্পপাত্রের জন্য ভেতরে যাওয়া হয়েছে, পুষ্পপাত্র মনে এখনো খোঁজ পাওয়া যায়নি। পেয়েছিস? চিন্তিত শুনো। আচ্ছা, আরেকটা বার কর। দেখ ওইখানে ওই পঞ্চমদীপের ওগুলো আছে কিনা। এই যে ফাইনালি জিনিসগুলি বার করা হয়েছে, যেগুলো ছাড়া পুজো অসম্পূর্ণ। এখন প্রায় 7টার কাছাকাছি সময় হয়ে গেছে। ঠিক আছে, হাই করছে। এখন প্রায় 7টার কাছাকাছি সময় হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি বাজারের জন্য। দিদিও ওইদিকে রেডি হয়ে গেছে। তো চলো আমরা তাহলে এখন বেরোই, আর বেশি দেরি করা যাবে না, তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। রাত হয়ে গেছে, রাত বাজে এখন প্রায় 9টার কাছাকাছি, আর আমরা বাজার টাজার করে এসেছি এই জাস্ট 10 মিনিট হলো। এখন মা বলল যে তোরা কি খাবি অর্ডার দিয়ে দে, আমি স্পন্সর করছি। তো দিদি কিছু খাবে না, কারণ দিদি রাতে ডিনার ও ভেবে রেখেছে বা করে রেখেছে ও কী খাবে। আর শুনু আর আমি খাচ্ছি মোমো, শুনু খাচ্ছে ফ্রাইড মোমো, চিকেন ফ্রাইড মোমো, আর আমি খাচ্ছি চিকেন স্টিম মোমো। তো চলো বা মোমোটা আসুক, মোমো টোমো খেয়ে আর নিচে যাবো, একটু চা বানাবো, কারণ সন্ধ্যে থেকে আমার চা খাওয়া হয়নি। মোমো টোমো খাবো, মোমো চা খেয়ে আজকের ব্লগটাকে শেষ করব। তো চলো এখন গিয়ে একটু চা বানিয়ে আসি। শুনো চলো। এই যে আমরা ঠাকুর এনেছি, ঠাকুর আমরা কালকে সবাইকে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ। আজকে দেখাবো না, কালকে সবাইকে দেখাবো। এই যে চলে এসেছে শুনুর চিকেন ফ্রাইড মোমো। গরম আছে মনে হয় না? গরম। আর ওইদিকে রয়েছে আমার স্টিম মোমোটা, এটা আমি একটু পরে খাবো। এই যে স্টিম মোমোটা রয়েছে এদিকে, এটা আমি একটু, এটাও গরম আছে, গরম গরমে খেয়ে নেওয়া ভালো, আমিও খেয়ে নিই। তো আমার মোমো টোমো খাওয়া, চা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর এখন কিন্তু প্রায় 10:30টার কাছাকাছি টাইম হয়ে গেছে। আমি একটু বাদে খাবো, কারণ মোমোটা তো এই জাস্ট খেলাম, পেটটা এখন ভরা রয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ব্লগে। ততদিন অবধি চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করো তোমাদের সরস্বতী পুজোর প্ল্যান কী আছে কি না আছে। আর এই তো চলো, টাটা, বাই বাই।